স্কুলের দিনগুলোর কথা সবারই মনে পড়ে, সরস্বতী পুজোর দিন। আর সেটা নিশ্চয়ই অনিন্দদারও মনে পড়ে। তবে এইবার অনিন্দদা স্কুলের পুজোতে এসেছেন নিজের জন্য না, জুজুর জন্য। আমি গত বছর এসেছিলাম, এবছরও দোলনায় আসি। দোলনার পুজো আমার ভীষণ প্রিয়, তার কারণ কোনো মন্ত্র বলে পুজো হয় না, এখানে গান দিয়ে হয়। আজকে একটু দেরি করে ফেলেছি, কিন্তু খুব সুন্দর এখানে পরিবেশ থাকে। আর জুজু নিজে যে খুব আসতে চায় পুজোর দিন এমন না, ওর মনে হয় যে ওকে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ওকে আমরা জোরজার করে নিয়ে আসি। জুজু, তুমি প্রসাদ খেলে? প্রসাদ খেয়েছো? হ্যাঁ। আচ্ছা, তুমি অঞ্জলি দিয়েছো আজকে সরস্বতী পুজো? তোমার ভালো লাগলো আজকে স্কুলে এসে? হ্যাঁ। আচ্ছা, তুমি আর বাবা একরকম জামা কাপড় পরেছো তো সরস্বতী পুজোয়? সেটা কি তুমি পছন্দ করেছো? আচ্ছা, দাদা বাড়িতেও তো পুজো হয়েছে, তার সঙ্গে এখানে জুজুকে নিয়ে আসা, সব মিলিয়ে মানে সরস্বতী পুজোটা এখন আস্তে আস্তে তোমার কাছে পাল্টে গেছে নাকি? সরস্বতী পুজো পাল্টে গেছে। আগে সরস্বতী পুজো যেরকম ছিল তার থেকে আলাদা, কিন্তু একটা জিনিস এখনো একই আছে। সরস্বতী পুজোর দিন বা ভ্যালেন্টাইন ডের দিন চন্দ্রবিন্দুর অনুষ্ঠান থাকে, সেটা এবারও আছে, এবারও গান গাইবো। ফলে সকালে হচ্ছে দায়িত্বশীল বাবা, আর রাত্রিবেলা হচ্ছে মানে ভয়ঙ্কর জুজু, হ্যাঁ, যে দর্শকদের দেবে থাবা। মানে যাই হোক না কেন, তার সঙ্গে মা সরস্বতী মানে গানের আকারে জড়িয়ে আছে। নিশ্চয়ই, তার কারণ হচ্ছে যে জুজুর যেরকম বই সেটাও সরস্বতীর সামনে দেওয়া হয়। মধুজা মনে করে আমার গিটারটাও কিন্তু সরস্বতীর সামনে দেয়।